আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ। দেশের পরিস্থিতি কিন্তু ভালো নয়। অনেক এলাকা বন্যা কবলিত হয়েছে, অনেকের বই খাতা ভিজে গিয়েছে, ঘরে পানি উঠে গেছে, পড়াশোনার কোনো পরিস্থিতি নাই। তাদের জন্য আমি সমবেদনা জানাচ্ছি, এছাড়া আমার আসলে কিছুই করার নেই। আর যাদের পরিস্থিতি তুলনামূলক ভালো, বেটার, মানে ঘরে পানি উঠে নাই, পড়াশোনার মতো অবস্থা আছে, তারা পড়াশোনা কন্টিনিউ করো, কারণ তোমাদের তো আর এইচএসসি এক্সাম থামিয়ে রাখেনি। এইচএসসি এক্সাম তো চলমান থাকবেই, সো এই এক্সামটাতে তো ভালো করতেই হবে। নাথিং টু ডু হিয়ার, এখানে তুমি চিল্লায় কি কিছু করতে পারতেছো না। সো পড়াশোনাটা কন্টিনিউ করো যদি পরিস্থিতি থাকে। ওকে, আশা করি অনেকেই ফিজিক্স ফার্স্ট পেপার এক্সাম দিয়েছো এখানে, চিটাং বোর্ড বাদে। সো দিয়েছো, যা হওয়ার হয়েছে, ভালো মন্দ যা হয়েছে, বেস্ট অফ লাক। এবার ফিজিক্স সেকেন্ড পেপারের পালা। মনে রেখো, ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা মিলেই এ প্লাস পাওয়া যায়। দুইটা মিলে তুমি যদি 160 প্লাস পাও, তাহলে দুইটাতে এ প্লাস। সো ফার্স্ট পেপারে কী হয়েছে, সেই হিস্টোরি এখন হিস্টোরি, ইতিহাস হয়ে গেছে। সেকেন্ড পেপারে ভালো করতে হবে। তো সেই সেকেন্ড পেপারে ভালো করার তাগিদেই তোমাদের জন্য আমি একটা সাজেশন তৈরি করেছি, দ্বিতীয় পত্র গ ঘ সাজেশন। সো ভাইয়া, প্রশ্ন হচ্ছে এমসিকিউ কোত্থেকে পড়বো? বন্দি পাঠশালা ইউটিউব চ্যানেলে চলে যাবা, সেখানে দেখবা টপ 300 এমসিকিউ ফিজিক্স সেকেন্ড পেপার দেওয়া আছে, আমার এককভাবে 5 ঘন্টার নেওয়া। আমি তোমাদেরকে একটু দেখাই এমসিকিউ এর জন্য কোথায় যাব। প্রথমত ইউটিউবে চলে যাবে, এই যে একটা ইউটিউব অ্যাপ। সো এই ইউটিউব অ্যাপে গিয়ে তুমি জাস্ট সার্চ করবা, দেখো মোস্ট পপুলার ইয়েতেই আছে, মোস্ট পপুলার ইয়ে যে টপ 300 এমসিকিউ ফিজিক্স। এই যে এটা সার্চ করলাম, টপ 300 এমসিকিউ ফিজিক্স। দেখো প্রথমেই ভাইয়ার ক্লাসে চলে আসবে। এই যে দ্বিতীয় পত্রের উপর 5 ঘন্টা নেওয়া একটা ক্লাস, এখানে সকল এমসিকিউ করিয়ে দিয়েছে। আমি তোমাকে বলছি না ক্লাসটা করো, ক্লাস করার মতো সময় এখন নাই। এই ক্লাসের স্লাইডটা পড়বে, দেখো এই ক্লাসের ভেতরে গেলেই ক্লাসের একটা স্লাইড পাবা ডিসক্রিপশনে। এই যে দেখো, আমরা তোমাকে ডিসক্রিপশনটাও দেখাই, উঠে না কেন, এই যে দেখো এখানে স্লাইড আছে ডিসক্রিপশনে, এই যে স্লাইড, এই যে এখানে স্লাইড লিঙ্ক আছে। সো এই স্লাইডটা সলভ করবা, তাহলে এমসিকিউ এর প্রিপারেশন ডান। তাহলে বাকি থাকে কি, জাস্ট ক এবং খ। সেটা ফিজিক্স ভাইয়া চ্যানেলে গেলে ক খ এর স্লাইডও পেয়ে যাবা। সো মূলত গ গহ পারলে বাকি সব অটোমেটিক পারা যায়, কারণ গ গহতেই সকল সূত্রের অ্যাপ্লাই আছে। সো সব কিছু মিলে আমি একটা সাজেশন বানিয়েছি। তোমরা পরীক্ষার আগে যেহেতু বইয়ের A to Z পড়তে পারবা না, অন্তত এই স্লাইডটা পড়বা। এখানে এনাফ প্র্যাকটিস দেওয়া আছে, এনাফ প্রশ্ন দেওয়া আছে, সলিউশন সহ দেওয়া আছে। এটা নিজে নিজে প্র্যাকটিস করবা। এটা যে প্র্যাকটিস করে যেতে পারবে সে ভালো করবে ইনশাল্লাহ। ওকে, কথা না বাড়িয়ে শুরু করি। আমাদের আজকের সাজেশন ক্লাসে কী কী আছে সেটা দেখাই। আর শুধুমাত্র তোমাদের এইচএসসি নয়, অ্যাডমিশনেও আমরা সর্বোচ্চ সাপোর্ট দিব। এই জন্যই টার্গেট ডিউ 6.0, যেখানে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, এখানে শুধু ঢাবি না, এখানে ঢাবি, জাবি, রবি, বেরবি যত বিশ্ববিদ্যালয় আছে, গুচ্ছ, কৃষি, সব কিছুর প্রিপারেশন হবে। এবং এই কোর্সটাতে আমরা দেখতে পাচ্ছ 6 বছর যাবৎ পড়াচ্ছি, মানে অনলাইনে এটা 6.0, বুঝতে পারতেছো তো। এই কোর্সটাতে ডিউ স্পেশাল রিটেন বুক থাকবে, ভার্সিটি জিএসটি অ্যাডভান্স সিক্রেট ফাইল হার্ড কপি, মানে তোমার বাসায় 10,000 প্রশ্ন সম্বলিত সিক্রেট ফাইল পৌঁছে যাবে, ওইটা সলভ করে এক্সামে যাবা। এরপরে দেখো ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক, 100+ ডিজিটাল OMR শিট, বাসায় বসে এক্সাম দিতে পারবা, র্যাপিড ফায়ার উইথ গেম। সো এত সুন্দর সুন্দর ফিচার থাকতে তুমি কেন এখানে এনরোল করবা না? কোত্থেকে এনরোল করবা ভাইয়া, কোত্থেকে এনরোল করবা? তোমরা ক্রোমে গিয়ে সার্চ করবা bondipathshala.education। এখানে দেখবো আমাদের এই কোর্সগুলো আছে। এই যে এটা হচ্ছে টার্গেট ডিউ 6.0। অনেকে বলবা যে ভাই আমার তো ভার্সিটি টার্গেট না, মানে ক ইউনিট টার্গেট না, আমার টার্গেট হচ্ছে খ ইউনিট, বিভাগ পরিবর্তন, তাদের জন্য খ ইউনিট আছে। আবার যাদের টার্গেট মেডিকেল, তাদের জন্য টার্গেট ডিএমসি আছে। যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং, সেখানে সৈকত ভাই ইঞ্জিনিয়ারিং কোর্সও আছে। সো যা লাগবে সব কিছুই পাচ্ছ বন্দি পাঠশালায়, A to Z। ওকে, সো বন্দি পাঠশালার সাথেই থেকো। আচ্ছা, সো আমরা এটা সাজেশনটা দেখি। সাজেশনটার মধ্যে প্রথমেই আমরা দেখব, আচ্ছা আমার এটা আমার লেখা বই, তোমরা তোমাদের জুনিয়রদেরকে জানিয়ে দিও এইচএসসির জন্য, ফিজিক্স MCQ প্রো, এই বইটা রকমারিতে পাওয়া যায়। ওকে, তো প্রথমেই তাপগতিবিদ্যা অধ্যায়। তাপগতিবিদ্যা অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক দেখতে পাচ্ছি আমরা কার্নো ইঞ্জিন এবং রেফ্রিজারেটর। দেখতে পাচ্ছ কতবার আসছে ভাইয়া? গ আসছে 34 বার, ঘ আসছে 35 বার। এরপর তাপগতিবিদ্যার প্রথম সূত্র, গ্রাফ থেকেই প্রশ্নগুলো করে। তাপগতিবিদ্যার প্রথম সূত্রে গ্রাফ থেকে প্রশ্নগুলো করে, আর বাকি সবই টুকটাক ইম্পর্টেন্ট। এখানে কিন্তু কঠিন কিছুই নাই, তাপগতিবিদ্যা অধ্যায় কঠিন কিছুই নাই। কেউ যদি ভাবো জীবনে পড়ি না, স্কিপ করবো, ভাই প্লিজ স্কিপ করার আগে অন্তত এখানে যেই সিকিউগুলো দেওয়া আছে সেগুলো করে যাও। দেখো এখানে অল্প কাটা বোর্ডের সিকিউগুলো করবে, এই যে রাজশাহী বোর্ড সিকিউ, দক্ষতা নির্ণয় করো। দক্ষতার সূত্র কি? ইটা সমান 1 - Q2/Q1 বা 1 - T2/T1, সবই দেওয়া আছে ভাই, সবই দেওয়া আছে। তারপরে আবার কি দেখো তো, এই যে উত্তরটাও আমি লিখে দিছি। এরপরে দেখো
চক্রটির প্রতি ধাপে এন্ট্রপির পরিবর্তনের তুলনামূলক বিশ্লেষণ করো। মানে এন্ট্রপি, এই যে দেখো, এই যে এটা হচ্ছে সমষ্ণ প্রসারণ, এখানে এন্ট্রপির পরিবর্তন হচ্ছে প্লাসের Q1/T1। তারপরে রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন 0। তারপরে সমষ্ণ সংকোচন, এন্ট্রপি হবে -Q2/T2। আবার রুদ্ধতাপীয় সংকোচন, এন্ট্রপি হবে 0। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন 0। পুরো চক্রে এন্ট্রপির পরিবর্তন হবে +Q1/T1 -Q2/T2। দেখা যায় Q1/T1 = Q2/T2 হওয়ার কারণে এন্ট্রপির পরিবর্তন 0 আসে। সো এই তো কার্নোট চক্রে এন্ট্রপির পরিবর্তন 0। সো এইটা প্রতি ধাপে বের করে তুমি দেখায় দিলা, মোট দেখায় দিলা, শেষ। এই যে এখানে সুন্দর করে সলিউশন সহ দিয়ে রাখছি আমরা। এরপর কুমিল্লা বোর্ড 25-এর কোয়েশ্চেনটা। এখানে বোর্ড প্রশ্ন সলিউশন যে তোমার এখান থেকে দেখতে হবে ব্যাপারটা এমন না। তোমার যে টেস্ট পেপার আছে কোয়েশ্চেনের সলিউশন এখান থেকে দেখো, তাও হবে। এখানে আমি জাস্ট তোমাদের সুবিধার জন্য প্রশ্নের পর সলিউশনগুলো রেখে দিয়েছি। সো এখানে যে কটা বোর্ড কোয়েশ্চেন রাখা হয়েছে, এই যে দেখো ভাইয়া, সব অনেক কিন্তু সিমিলার আছে। হ্যাঁ, আমি জাস্ট বেশি করে রেখেছি যেন এইখান থেকেই কমন আসে, এর বাইরে থেকে যেন না আসে, বা এই টাইপগুলো থেকে যেন হুবহু আসে, এই কারণে বেশি করে কোয়েশ্চেন রাখা। তো এই যে দিনাজপুর বোর্ড 24, সুন্দর কোয়েশ্চেন। দিনাজপুর বোর্ডের 24-এর এটা অস্থির একটা কোয়েশ্চেন যে গামার মান কত। সো এইটা একটু ভিন্নধর্মী প্রশ্ন। দেখো আমরা কিন্তু সব ইউনিক সেট অফ প্রবলেম এখানে রাখার চেষ্টা করেছি। এই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে গ্রাফ, মানে গ্রাফ থেকে প্রথম সূত্রের প্রশ্ন দেখো। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি চাপ ভার্সেস তাপমাত্রা। এই যে চাপ সমানুপাতিক তাপমাত্রা, এরপর আবার এটা কি সমচাপ। সমচাপ কেন? এই যে চাপের মানটা সমান আছে। এই গ্রাফ থেকে বিভিন্ন জিনিস বের করতে বলতে পারে। এখন তোমার কিন্তু এই ফুল ক্লাস করার সময় নাই। আমার কিন্তু তাপগতিবিদ্যা অধ্যায়ের উপর একটা ম্যারাথন ওয়ান শট ক্লাস আছে ফিজিক্স ভাই চ্যানেলে। শুধু তাপগতিবিদ্যা না, সেকেন্ড পেপারের ম্যাক্সিমাম অধ্যায়ের উপর আমার নেওয়া ক্লাস আছে ফিজিক্স ভাইয়া চ্যানেলে। বাট ওই ক্লাস করার কি তোমার সময় আছে? উত্তর হচ্ছে না। একটা তাপগতিবিদ্যার ক্লাস 5 ঘন্টা, এরকম ক্লাস আছে 10টা অধ্যায়ের উপর 50 ঘন্টা। তোমার পরীক্ষার আগে গ্যাপ মাত্র একদিন, তুমি 50 ঘন্টা কেমনে পড়বো ভাই? সো প্লিজ, কেউ ক্লাস দিলে, কেউ মানে যদি বলে এক ক্লাসে গুছাই দিচ্ছি, এই মুহূর্তে ক্লাস করো না। ক্লাস করার দিন শেষ, ক্লাস করবা পরীক্ষার আগে। এখন যেহেতু একদিন বন্ধ, একদিন বন্ধে ক্লাস করার দরকার নাই। 2 দিন বন্ধ দিলেও বুঝতাম যে না, ক্লাস করার সুযোগ আছে। একদিন ক্লাস করবা, আরেকদিন পড়বা, বাট এখন ক্লাস করো না। যত সম্ভব স্লাইডটা সলভ করে যেখানে বুঝবা না ওইখানে ক্লাস করবা। এরপরে দেখো এখানে সলিউশন সহ আছে। এই যে এটা খুব পপুলার একটা কোয়েশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দিনাজপুর বোর্ড 2023। এই যে এখানে দেখো সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ বের করার সূত্র। এখানে সূত্রগুলো সব জানতে হবে, তাছাড়া উপায় নেই। যশোর বোর্ড 22 সব মিলিয়ে ঝিলিয়ে কিন্তু আমরা কোয়েশ্চেন দিছি, দেখছো? আচ্ছা, এই পর্যন্ত করলেই হচ্ছে। যশোর বোর্ড 22 ওই কলেজের কোয়েশ্চেনগুলো আপাতত দরকার নেই, এই পর্যন্ত করবা। আমি স্লাইডটা এই পর্যন্তই রেখে দেবো। সে হচ্ছে আমাদের তাপগতিবিদ্যা, অল্প কয়টা সিকিউ তোমাদেরকে দেওয়া হয়েছে। ওকে, এরপর আমরা দেখি, চলো। তাপগতিবিদ্যার পর অধ্যায় হচ্ছে স্থির তড়িৎ। স্থির তড়িতের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক আমরা দেখতে পাচ্ছি যে তড়িৎ বিভব। এখান থেকে কতবার প্রশ্ন আসছে দেখছো? গ আসছে সবচেয়ে বেশি 24 বার, আর ঘ আসছে 16 বার। তড়িৎ প্রাবল্য থেকে ঘ 15, গ 16। আবার ধারক থেকে দেখছো 19 বার 13 বার। মানে এই 3টা টপিকই আছে, বিভব, প্রাবল্য আর ধারক। বাকিগুলো দুধ ভাত টপিক। অনেকে ভয়ের ঠেলায় গাউস পড়ে না। গাউস না পড়লেও বোর্ডে কোনো সমস্যা নেই। দেখো বোর্ডে গাউস থেকে আসছে, গাউসের সূত্রটা সংজ্ঞাটা আসতে পারে ক নাম্বারের জন্য। সো এটা তুমি পারবা। জাস্ট বোর্ডে যেগুলো আসছে দেখছো তো, ধারক, বিভব, প্রাবল্য, বোর্ড পরীক্ষা এগুলোই আসে। এখান থেকে আমরা বাছাই করে রাখছি যে ধারকের কোয়েশ্চেন, এই যে ধারকের প্রশ্ন, তারপরে এই যে দেখো বিভবের প্রশ্ন, এই যে বিভবের প্রশ্ন, এই যে প্রাবল্যের প্রশ্ন। এটা খুব পপুলার প্রশ্ন, এটা 2025 না, এটা 2023-এও কিন্তু আসছে। এটা কিন্তু 2023-এও আসা প্রশ্ন। এরপরে প্রাবল্যের প্রশ্ন, এরপরে আবারও প্রাবল্যের প্রশ্ন। এই যে ধারকের কোয়েশ্চেন, যে ধারকের মাঝে আমরা যদি ডাইইলেকট্রিক প্রবেশ করাই তাহলে ধারকত্বের কীরূপ পরিবর্তন হবে। এখানে পাশাপাশি প্রবেশ করিয়েছি আর এখানে উপরে নিচে প্রবেশ করিয়েছি। এই সিস্টেমগুলো কিন্তু আমরা জানি যে পাশাপাশি প্রবেশ করালে 2টা ধারকে কনভার্ট হবে, যেটা হচ্ছে সিরিজে। যে এটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারবো। হ্যাঁ, আর বলতে পারবো ধারক 2টা কীভাবে আছে, সিরিজে আছে। আর উপরে নিচ যখন তুমি লাগাইছো তখন এই যে এটা এইভাবে কনভার্ট হবে। দেখো জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারবো, তাই না? এই যে উপরে একটা অংশ, নিচে আরেকটা অংশ যখন ধারক অন্য পরাবৈদ্যুতিক ম্যাটেরিয়াল দিছো তখন এই যে এইভাবে সমান্তরালে। মনে রাখতে হবে এক্ষেত্রে এদের যে
এরিয়াটা অর্ধেক হয়ে যায়। এই যে এরিয়াটা a/2 a/2, মানে টোটাল এরিয়া ছিল a, অর্ধেক এরিয়া হবে a/2, আর কিছুই না। আর ধারকত্বের সূত্র তো আমরা সবাই জানি, কবে আসবে? ঈদের দিন, যদি কে দ্বারা ফিল আপ করা থাকে। যারা জানোই দেখো, একটা ধারক যদি কে দ্বারা ফিল আপ করা থাকে, এটা ধারকত্ব হচ্ছে কবে আসবে ঈদের দিন। আর একটা ধারক যদি আংশিক মানে টি দ্বারা ফিল আপ করা থাকে, টি দূরত্ব যদি ফিল আপ করা থাকে, পুরোটা ফিল আপ না, টি পর্যন্ত ফিল আপ, সেক্ষেত্রে ধারকত্বের সূত্র হচ্ছে উপরে এপসাইলন নট এ দিব, এপসাইলন নট এ ডিভাইডেড বাই ফাঁকা জায়গা কতটুকু আছে, এটা টি হলে পুরোটা ডি হলে ফাঁকা জায়গা হচ্ছে ডি মাইনাস টি, ফাঁকা জায়গা প্লাস ভরাট জায়গা আছে কত, টি। কি দ্বারা ভরাট? কে দ্বারা ভরাট, তাহলে টি বাই কে, শেষ। এগুলো আমরা আমার ক্লাসে খুব সুন্দর করে বুঝাইছি, কিন্তু ডি মাইনাস টি প্লাস টি বাই কে, এটা পরীক্ষায় আসবে। যদি ধারক থেকে কোয়েশ্চেন আসে তাহলে এটা আসবে যে আংশিক পূর্ণ, উপরে এপসাইলন নট এ, ফাঁকা জায়গা প্লাস ভরাট জায়গা হচ্ছে টি, কি দিয়ে ভরাট করা, কে দিয়ে ভরাট করা, তাহলে টি বাই কে। সো এগুলো এখানে ডিটেলস বোঝানোর কিছু নাই, কারণ এগুলো পড়ানো হয়েছে, ম্যারাথন ওয়ান শটে পড়াইছি। আর এখন যারা জানতে চাও তারা এটা বই ঘেটে বা আমার ক্লাস দেখে জানতে পারো, বাট ক্লাস দেখার সময় তো নাই বাবা। ওকে, সো এটা মাথায় রেখো। এরপরে চাই আমরা সলিউশন সহ দেওয়া আছে, এই যে গ সিলেট বোর্ড, যশোর বোর্ড 15, মানে বোর্ড প্রশ্ন ভাই, বোর্ড এক্সামের জন্য বোর্ড প্রশ্নের সকল ভ্যারিয়েশন রেখেছি। প্লিজ প্রথম দিনই, যেহেতু আমি তোমাদের জন্য এটা গুছিয়ে দিচ্ছি, প্রথম দিনই এসেই ফিজিক্স ফার্স্ট পেপার এক্সাম দিয়ে এসেই এই স্লাইডটা সলভ করবা বাবা, এই স্লাইডটা সলভ করবা। আর কোনো একটা অধ্যায় স্কিপ করা চিন্তাই করো না। তুমি যদি ভাবো ভাই জ্যোতির্বিজ্ঞান স্কিপ করবো, এটাও করো না। জ্যোতির্বিজ্ঞানের সূত্র আছে মাত্র 2টা, ওই 2 সূত্র দিয়ে একটা সিকিউ করে যাও, অনলি একটা সিকিউ করে যাবা, ওইখান থেকেও আসতে পারে। ফুল সিলেবাসের এক্সাম, অভিন্ন প্রশ্নপত্রের এক্সাম, যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। আচ্ছা দেখো, ঢাকা বোর্ড 2024-এ কী বলছে? আচ্ছা কি বলছে এটা তো দরকার নেই। পি বিন্দুতে স্থাপিত শূন্যে ঝুলিয়ে রাখা যাবে কিনা, ওই যে প্রাবল্যের, ওই যে দিনাজপুর বোর্ড 25-এর কোয়েশ্চেনটা আর ঢাকা বোর্ড 24 সেম, এটা ঝুলায় রাখা যাবে না। উপরের দিকে কাজ করবে কুলম্ব বল, নিচের দিকে কাজ করবে এমজি ওজন, দুইটা সমান হলে ঝুলে থাকবে, সমান না হলে ঝুলে থাকবে না। সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ ওয়াটার। সব সহজ প্রশ্ন এখানে। বিভব প্রাবল্যই যে এখানে সুন্দর করে দিছে, দেখছো? দুইটা তড়িৎ বলের লব্ধি বল যদি ওজনের সমান হয় তাহলে ঝুলে থাকবে, না ঝুলে থাকবে না, শেষ। এরকম কুমিল্লা বোর্ড 24, কুমিল্লা বোর্ড 24, সিলেট বোর্ড 24, এগুলো হচ্ছে প্রাবল্য বিভবের সূত্র। রাজশাহী বোর্ড 23, কুমিল্লা বোর্ড 23। খুব সুন্দর সুন্দর প্রশ্ন কিন্তু এখানে বাছাই করা হয়েছে, সব বোর্ডের প্রশ্ন। ওকে, এই যে এগুলো তোমার করতে হবে না, ময়মনসিংহ সরকারি কলেজ করতে হবে না। এটা করতে বলতাম যদি তোমার হাতে সময় থাকতো, যেহেতু সময় নেই, দরকার নেই, এই পর্যন্ত করলেই হয়ে গেল বোর্ড কোয়েশ্চেন, ডান। এ হচ্ছে আমাদের স্থির তড়িৎ, স্থির তড়িতে যতটুকু দরকার শেষ। এরপর চলতড়িতে আসি। চলতড়িতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছি আমরা ওহমের সূত্র থেকে, মানে সার্কিট থেকে ভাইয়া, যে তড়িৎ প্রবাহ কত, একটা রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত, রোধের মধ্যে দিয়ে কত বৈদ্যুতিক শক্তি অপচয় হবে, ক্ষমতা কত, এগুলো আসে। হ্যাঁ, তারপরে আসতে পারে হচ্ছে তোমার হুইটস্টোন ব্রিজ থেকে, কিরশফের সূত্র থেকে, এগুলো সমান গুরুত্বপূর্ণ, দেখতেই পাচ্ছ। কিরশফের সূত্র থেকে কিন্তু দেখো ঘ নাম্বার 8 বার আসছে। সো গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। দেখি চলো, এই যে কোয়েশ্চেন রাখা হয়েছে, বর্তনী তুল্যরোধ। দেখো এই তুল্যরোধ কিন্তু কানার বাই অন্ধ পারবে। 3টা রোধই কীভাবে আছে? সমান্তরাল আছে। 3, 6, এটা মনে হয় 9 হইতো, 9 ওহম। 3টাই কীভাবে আছে? সমান্তরালে আছে, তুল্যরোধ বের করতে পারবা। গ নাম্বার খুব সহজ, এই যে দেখো 3, 6, 12, সরি 9 না, 3, 6, 12, এই যে সমান্তরালে তুল্যরোধ বের করে ফেলছে। এরপরে কি বলছে? রোধগুলোকে কিভাবে যুক্ত করলে অধিক পরিমাণ তাপশক্তি পাওয়া যাবে। মানে তাপশক্তির সূত্র কিন্তু 3টা, H = I²RT, H = VIT, H = V²/R×T। তো কোন ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ তাপশক্তি পাওয়া যাবে সেইটা আমার বের করতে হবে। কিভাবে যুক্ত করলে, রোধগুলোকে কিভাবে যুক্ত করলে সর্বোচ্চ তাপশক্তি পাওয়া যাবে, তাই না? সো দেখো এখানে সলিউশন সুন্দর করে দেওয়া আছে যে আমার রোধের মান সবচেয়ে বেশি হবে যেই সিস্টেমে, এই যে রোধের মান সবচেয়ে যখন বেশি, তাপশক্তির মান তত বেশি। তাহলে রোধগুলোকে শ্রেণীতে যুক্ত করলে তাপশক্তি সবচেয়ে বেশি হবে, এটাই দেখানো হয়েছে। বর্তনীর তুল্যরোধ কত, ওকে নির্ণয় করতে পারবো। এরপরে কি বলছে? উদ্দীপকে R1-এর অর্ধেক করা হলে মূল প্রবাহ মাত্রা পূর্বের প্রবাহ মাত্রার সমান হবে কিনা। প্রবাহ অর্থাৎ আমার
R1 এর মান এই যে 20, এটার যদি অর্ধেক করে দেই, মূল প্রবাহ মাত্রা যেটা হবে নতুন সেটা আগের অর্ধেক হবে কিনা বা আগের দ্বিগুণ হবে কিনা, মানে আগে প্রবাহ বের করা যাবে না। এই বর্তনীতে তড়িৎ প্রবাহ 9-10 এর কোয়েশ্চেন। এবার রোডটাকে অর্ধেক করার পর তড়িৎ প্রবাহ বের করে যাবে না, তবে সেই দুইটার মধ্যে তুলনা করতে পারবা না? পারবা। এই যে এখানে অপশন সলিউশন সহ আছে, এই যে চট্টগ্রাম বোর্ড 24, এই যে কির্শফের সূত্রের, কির্শফের এই একটা অঙ্ক করলেই হয়, এই একটা করলেই হয়, জাস্ট এই একটা করলেই হয় কির্শফের জন্য। এই একটা কেউ যদি বুঝে করতে পারো তাহলে কির্শফের জাতগোষ্ঠী উদ্ধার করতে পারবো, অন্তত বোর্ডের জন্য, বোর্ড পরীক্ষার জন্য। ওকে, আর এই চলতরিতের উপরেও কিন্তু আমার ম্যারাথন ক্লাস দেওয়া আছে, বাট আমি তোমাকে উৎসাহিত করছি না ম্যারাথন ক্লাস করার জন্য। ম্যারাথন ক্লাস আছে চলতরির উপর 6 ঘন্টা, তুমি 6 ঘন্টা ক্লাস করবা, তাহলে 6 ঘন্টা ক্লাস করলে তোমার পড়ার সময়টা কই ভাই? সো নিজে পড়তে হবে। ফিজিক্স নিজে প্র্যাকটিস না করলে কোনো লাভই হবে না। এই যে সুন্দর সুন্দর প্রশ্ন, ঢাকা বোর্ড 24, খুবই সুন্দর প্রশ্ন। এই প্রশ্নগুলো বাছাই করা, এগুলো যারা করতে পারবে তার ডান, তার ডান। আচ্ছা, এই যে দেখো এখানে একটা সলিউশন দেওয়া আছে, এই যে দিনাজপুর বোর্ড 24, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। এটা সুন্দর করে এটার কির্শফের সূত্রের মাধ্যমে সমাধান করা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। সেই কোয়েশ্চেনগুলো করে যাবা, সবগুলো সুন্দর করে করতে হবে না, খাতা কলম একবার হলেও করবা ভাইয়া, একবার হলেও সবগুলো কোয়েশ্চেন এখান থেকে করবা। এই যেখানে অনেকগুলো কোয়েশ্চেন দেওয়া আছে বোর্ড কোয়েশ্চেন, এই যে এই পর্যন্তই শেষ বোর্ড কোয়েশ্চেন, এরপরে আর কিছু না, এরপরগুলো লাগবে না, বোর্ড কোয়েশ্চেন করলেই হচ্ছে এখানে। ওকে, সো এরপর আমরা আসি তড়িৎ প্রবাহে চৌম্বকক্রিয়া ও চৌম্বকত্ব। অনেকেই এই অধ্যায়টা না পড়বা ভেবে ডিসিশন নিয়ে ফেলছো যে পড়বো না আমরা, কিন্তু ভাই এই অধ্যায়টা অনেক সহজ, অন্তত স্থির চলতড়িৎ, জ্যামিতিক আলোক বিজ্ঞান এগুলো হচ্ছে অনেক 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 ইজি একটা অধ্যায়। মাত্র কয়েকটা টপিক থেকে কোয়েশ্চেন আসে, বায়োট-স্যাভার্টের সূত্র, তড়িৎবাহী তারের উপর ক্রিয়াশীল বল, তারপর হচ্ছে চৌম্বক ক্ষেত্রে গতিশীল একটি আধানের উপর ক্রিয়াশীল বল, কয়টা গেল? 3টা টপিক। হল বিভব 4টা টপিক, 4, আরেকটা আছে হচ্ছে তোমার চৌম্বকত্ব, মানে ভূচৌম্বকত্বের অনুভূমিক উপাংশ, উলম্ব উপাংশ। একদমই সহজ, এই 5টা টপিক থেকেই বারবার কোয়েশ্চেন আসে। দেখাই তোমাদেরকে, দেখো এই যে এখানে দেখো বায়োট-স্যাভার্টের সূত্র সবচেয়ে বেশি আসছে। বায়োট-স্যাভার্টের সূত্র, গতিশীল চার্জের উপর ক্রিয়াশীল বল, তারপরে কুণ্ডলীর উপর টর্ক, ও টর্কের কথাটা ভুলে গেছি, এই টর্ক থেকে কোয়েশ্চেন আসছে। চলো দেখি কী কী কোয়েশ্চেন তোমার করতে হবে। আচ্ছা, আবেশ তো এটা না, ওকে দেখি। তো এই যে টর্কের দিনাজপুর বোর্ড 19, যেহেতু এগুলো ফুল সিলেবাসে ছিল না এতদিন, তার মানে এখানে 18-19-এর কোয়েশ্চেনই আমরা পাবো। দেখো এই যে সুন্দর প্রশ্ন, সলিউশন সহ কুমিল্লা বোর্ড 19-এর এই কোয়েশ্চেনটা, তারপর হচ্ছে যশোর বোর্ড 19 টর্ক নিয়ে একই প্রশ্ন, একই প্রশ্ন। এই যে এটা খুব সুন্দর প্রশ্ন, চৌম্বক ক্ষেত্র নির্ণয় করো। দেখছো কত জায়গায় আসছে, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, যশোর, তোমাদের বেলাও আসতে পারে এরকম প্রশ্ন, যে 2টা তার দিয়ে দিছে, পি বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্র কত, তাই না? তারটা ঝুলে থাকবে কিনা, খুব সুন্দর প্রশ্ন। এই যে তারটা ঝুলে থাকবে কিনা, এই যে সমান্তরাল তারের মধ্যে ক্রিয়াশীল বলের সূত্র, কুমিল্লা বোর্ড 17। সো এইখানে জাস্ট অল্প কিছু সিকিউ দেওয়া হয়েছে ভাইয়া, এই অল্প কিছু সিকিউ জাস্ট একটু সলভ করবা, এগুলো করতে হবে না, এই পর্যন্ত করলেই হবে, মাত্র বেশি না, 8টা-9টা সিকিউ দেওয়া হয়েছে, এটা করলেই হলো। কেউ যদি স্কিপ করার চিন্তা করো এই চ্যাপ্টারটা, ভুলেও এই চিন্তাটা করো না, এই কয়টা সিকিউ মাটি কামড়া হলেও সলভ করে যাও। ওকে, আমার জাস্ট 2 ঘন্টার একটা ক্লাস আছে ফিজিক্স ভাইয়া চ্যানেলে, যেখানে আমি থিওরিগুলো দেখাইছিলাম। তোমরা যেই থিওরিটা বুঝবা না সেই থিওরিটা এখান থেকে দেখতে পারো। সকল থিওরিতে আর তোমার না বোঝার কিছু নাই। এই কোয়েশ্চেনগুলো ঠাড়া মানে যে এই কোয়েশ্চেনগুলো ভাই বুঝে করে যেতে হবে, কারণ কোয়েশ্চেন তো হুবহু এখান থেকে আসবে না, এই টাইপের আসবে। সো বুঝে না করলে যদি মুখস্থ করে যাও তাহলে তুমি টাইপ একটু ঘুরাই দিলে তুমি শেষ। সো তখন আমাকে দোষারোপ করো না। সো এইগুলো অবশ্যই যে অল্প কয়টা কোয়েশ্চেন, এই অল্প কয়টা কোয়েশ্চেন এখানে বুঝে বুঝে সলভ করে যাবো। ওকে, এরপরে আবেশ দেখি, চলো তাড়িৎ-চুম্বক আবেশ। তাড়িৎ-চুম্বক আবেশ থেকে বেশি কিছু নেই, মানে পঞ্চম অধ্যায়, এই যে পঞ্চম অধ্যায় থেকে বেশি কিছু নাই, দেখতে পাচ্ছ দিক পরিবর্তী প্রবাহ। এই দিক পরিবর্তী প্রবাহ যারা পর্যায়বৃত্ত গতি অধ্যায় পড়ছো প্রথম পত্রে, সেম টু সেম, কোনো মিস নাই। এখান থেকে জাস্ট বোর্ড সিকিউগুলো করবা 18-19-এর, এটা আমি উঠাইনি, 18 এবং 19-এর বোর্ড সিকিউগুলো করবো, আর কিছু লাগবে না। বোর্ড সিকিউ পাবা বড় জোর 5-6টা, মানে এই চ্যাপ্টারটা তো ছোট চ্যাপ্টার, পিচ্ছি চ্যাপ্টার, একদমই পিচ্ছি। এখান থেকে বোর্ড সিকিউ পাবা বড় জোর 18 সাল আর 19 সালে 5 থেকে 7টা বোর্ড সিকিউ পাবা, এর চেয়ে বেশি নাই। সেই অধ্যায়টা কী সাজেশন দিব আমি, একদম সহজ। কেউ যদি ভাবো ছোট আমি স্কিপ করে যাবো, কি দরকার ভাই, রিস্ক নেওয়ার কোনো দরকার আছে? যদি এই ছোটো থেকে কোয়েশ্চেন আসে তখন
ধরো যে তুমি যেটাই স্কিপ করছো এটা থেকে যদি প্রশ্ন আসে আর যেটা তুমি ভালো মতো পড়ছো এখান থেকে না আসলে তখন তোমার জন্য এটা পরীক্ষার হলে কি মাথায় পড়ে গ্যাঞ্জাম লেগে যাবে না? তখন তোমার জন্য এটা খুবই কষ্টের হবে। সো মাত্র 5-6টা সিকিউ, এটা যদি করতে না পারো তাহলে তুমি কি পারলা বলো? সবার আগে এটা ধরবা, এটা ধরে খতম করবা। ওকে, সো এরপর আমরা আসি আমাদের একটা বাঘা অধ্যায়, যে অধ্যায়টা অনেকে পারে না, জ্যামিতিক আলোক বিজ্ঞান। আমি বলতেছি না অধ্যায়টা কঠিন, এই অধ্যায়টা কঠিন বলবো না। লেন্স আমাদের নবম দশম শ্রেণীতেই ছিল। আমার লেন্স নিয়ে একটা ছবি মানে একটা ভিডিও আছে, 10 মিনিটের ভিডিও, ওইটা দেখে যাও। 10 মিনিটের একটা ভিডিও আছে, কোন কোন চ্যানেলে আছে জানো? এসএসসির বাচ্চাদের পড়াচ্ছি তো, ইয়াসিন ভাইয়া এসএসসি চ্যানেলে আছে। লেন্সের রশ্মি চিত্র 10 মিনিটে পুরো লেন্সের কাজকাম সব দেখায় দিছি। এরপর দেখো প্রিজম থেকে প্রশ্ন আসে। ভাই প্রিজম থেকে সিকিউ করতে হবে মাত্র একটা সিকিউ করলেই তোমার প্রিজমের সব শেষ। ওই একটা সিকিউ কোনটা সেটা আমি দেখাচ্ছি, সমস্যা নেই। এরপর দূরবীক্ষণ যন্ত্র, অনুবীক্ষণ যন্ত্র, সূত্র মুখস্থ করবা, কিছু না বুঝলে সূত্র মুখস্থ করবা আর আর্ট করতে হবে। অনুবীক্ষণ যন্ত্রটা একটু বোঝার আছে আসলে। সো অনুবীক্ষণ যন্ত্রটা বুঝতে চাইলে ফিজিক্স ভাই চ্যানেলের জ্যামিতিক আলোক বিজ্ঞান ম্যারাথন ওয়ান শট আছে, ওইখান থেকে অনুবীক্ষণ যন্ত্রের পাঠটুকু দেখো। বেশি সময় না তো তাই বললাম দেখো, 20 থেকে 30 মিনিট সময় লাগবে এগুলো করতে। সো এই যে দেখাই এখান থেকে কি সিকিউ আছে, একটা সিকিউই প্রিজমের খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, প্রিজমের প্রতিসরণ কোণ, এই যে এটা, এই কোয়েশ্চেনটা, ন্যূনতম বিচ্যুতি আপতন কোণের উপর কীরূপ পরিবর্তন করতে হবে। আচ্ছা এই একটা সিকিউ করবা। এখানে কিন্তু আরও সিকিউ আছে, এই সিকিউগুলো তো করতে হবেই। যেমন এই যে উপরে কিছু সিকিউ আমরা রেখেছি, এই যে সিকিউ, এই যে সিকিউ, এই যে সিকিউ, রাজশাহী 19, এই সিকিউগুলো অবশ্যই করতে হবে। রাজশাহীর এগুলো সহজ, লেন্স প্রস্তুতকারকের সমীকরণ থেকে, ওই যে 1/f সমান মিউ মাইনাস 1, তারপর 1/r1 মাইনাস 1/r2, এই ইকুয়েশনগুলো দিয়ে প্রশ্ন আসতে পারে যে একটা লেন্সের বাতাসে ফোকাস এত, পানিতে ফোকাস কত, তখন এই সূত্র দিয়ে করে ফেলতে হয়। যে এখানে সলিউশন সহ আছে, দেখাই তোমাদেরকে। এই যে দেখো লেন্সটিকে আচ্ছা 1.54 ডায়োপ্টার করা যায় কিভাবে, মানে ক্ষমতা কিভাবে এটা করা যায়। এই যে লেন্সটিকে ক্ষমতা কার উপর নির্ভর করে? ফোকাসের উপর। তাহলে ফোকাস বের করে আর কি ক্ষমতা আমরা হিসাব করেছি এখানে। তারপর আবার দেখো এই যে বাতাসের প্রতিসরণাঙ্ক, এই যে এখানে বলছে লেন্সটিকে পানিতে নিমজ্জিত করলে ফোকাস দূরত্ব কীরূপ পরিবর্তন হবে। এই যে একটা লেন্সকে পানিতে নিছি, যে বাতাসে এটা পানিতে নিলে প্রতিসরণাঙ্ক চেঞ্জ হবে, বলে ফোকাস চেঞ্জ হবে। এটা কিন্তু বুয়েট অ্যাডমিশন টেস্টটা আমাদের বেলা আসছিল, 2015 সালে আসছিল। আচ্ছা প্রিজমের আরেকটা অঙ্ক দেওয়া উচিত এখানে, বাট সেটা আসেনি। তো প্রিজমের আরেকটা অঙ্ক আমি অ্যাড করে দেবো, এখানে এখনও উঠানো হয় নাই। তো প্রিজমের এই একটা অঙ্ক করবা, আর একটা অঙ্ক করবা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের অঙ্ক। ওকে, আমি অ্যাড করে দিব, প্যারা নেই। সো প্রিজমের ওই অঙ্কটা করবা, শেষ। প্রিজমের আছেই 2টা অঙ্ক। আর সবচেয়ে ভালো হয় তোমরা চলে যাও ফিজিক্স ভাইয়া চ্যানেলে, ওই চ্যানেলে গেলে দেখবা জ্যামিতিক আলোক বিজ্ঞানের একটা ক্লাস দেওয়া আছে, জ্যামিতিক আলোক বিজ্ঞান। ওইখানে আমি বেসিক থেকে আলোচনা করছি, তো ক্লাস করো না, অন্তত স্লাইডটা দেখবা। ওই স্লাইডে যা যা পড়েছি আলোক বিজ্ঞানের স্লাইডটা দেখবা। এটা আমি স্পেশালি বললাম এই কারণে যে অনেকে এই অধ্যায়টা ভয় পাও, বুঝো না। সো বোঝার জন্য ফিজিক্স ভাইয়া চ্যানেলে গিয়ে জ্যামিতিক আলোক বিজ্ঞানের স্লাইডটা দেখো। ওই স্লাইডটাতে আমি মানে বেসিক থেকে আলোচনা করতে করতে সব দেখাইছি। সো ওই স্লাইডটা যদি কেউ পড়ে যাও আর কিচ্ছু লাগবে না। পাবলিক করা আছে ক্লাসটা, অনেক আগেই পাবলিক করা, অলরেডি অনেক মানুষ দেখছে, অনেক স্টুডেন্ট দেখছে। এই ক্লাসটা করে গিয়েও এই ক্লাসের স্লাইডটা করে যাও, তাইলেই হবে। এবার আসি ভৌত আলোক বিজ্ঞান। ভাই ভৌত আলোক বিজ্ঞান কই? আচ্ছা আমাদের মনোটাইপিস্ট ভৌত আলোক বিজ্ঞান দেয় নাই। আচ্ছা ভৌত আলোক বিজ্ঞানটা আমরা পরে আসতেছি। প্রথমত হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে আপেক্ষিকতা আর ফটো ইলেকট্রিক ইফেক্ট, আলোর তড়িৎ ক্রিয়া, যে ওই ধাতু থেকে ইলেকট্রন বের হবে নাকি হবে না। সো এখানে যাবতীয় সে ভৌত আলোক বিজ্ঞানেরটা এখানে দিয়ে দিচ্ছে। ওকে, সো আমি একটু ভৌত আলোক বিজ্ঞানটা দেখাই। আচ্ছা এটা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান, আমি একটু অ্যাড করে দিই। এটা হলো ভৌত আলোর জায়গায় টাইটেল দেয়নি আর কি। ভৌত আলো থেকে এই সিকিউগুলো করবা। এই যে 1টা, তারপরে 2টা, তারপরে 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা,
9টা 10টা এই 10টা সিকিউ ভৌতালোক থেকে করবা, তাইলে হবে। শেষ। ভৌতালোক বিজ্ঞান থেকে এই 10টা সিকিউ করবা। এরপর আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনায় আসি। ওকে, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনার টপিকই আছে আপেক্ষিকতা আর হচ্ছে ফটোতড়িৎক্রিয়া। এখানে এই যে ঢাকা কলেজ চলে আসছে। ওকে, ময়মনসিংহ বোর্ড 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এই 9টা করলেই হবে মডার্ন ফিজিক্স থেকে। ওকে, মাত্র 9টা শিখেও মডার্ন ফিজিক্স, এই 9টা করলেই হচ্ছে। এরপরে পরমাণু মডেল, খুবই ছোট অধ্যায়, এখান থেকেও কোনো কিছু স্কিপ করা যাবে না। তেজস্ক্রিয়তা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সো দেখি এখান থেকে কয়টা শিখে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। দেখো এখানে যতটুকু দরকার সব দেওয়া আছে। 9টা সিকিউ, কুমিল্লা 10টা। ওকে, সো 10টা সিকিউ আছে ভাইয়া, 10টা। এই যে এটা না, নটরডেম কলেজ না, নটরডেম কলেজ লাগবে না। কুমিল্লা বোর্ড 23 পর্যন্ত 9টা সিকিউ আছে, 9টা করলেই হচ্ছে। জাস্ট এই 9টা সিকিউ, পরমাণু মডেল শেষ। তাহলে পরমাণু মডেলের পর বাকি রইল কি? পরমাণু মডেলের পর বাকি রইল হচ্ছে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স। একমাত্র টপিক ট্রানজিস্টর। ট্রানজিস্টর থেকে কতবার প্রশ্ন আসছে সেটা দেখতেই পাচ্ছ, 52 বার 53 বার। সো বাকিগুলো পড়তে হবে না, ব্যাপারটা এমন নয় যে সিকিউগুলো সলভ করবা। এখানে যে কটা সিকিউ আছে, ট্রানজিস্টর অনেকে বোঝে না। এই যে একটা ট্রানজিস্টর পারলেই হয়, তারা ট্রানজিস্টর অংশটুকু আমার ম্যারাথন ওয়ান শট থেকে দেখতে পারো। ফিজিক্স ভাই চ্যানেলে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সের ম্যারাথন ওয়ান শটের একদম লাস্টের অংশ, আধা ঘন্টা বা 45 মিনিট আমি ট্রানজিস্টরটা বুঝাইছি। সেই 45 মিনিট দেখলে ট্রানজিস্টরে যা আসবে করতে পারবা। ওকে, ট্রানজিস্টর, এই যে নাম্বার সিস্টেম এগুলো তোমরা পারো। এই যে ট্রানজিস্টর, আবারও ট্রানজিস্টরই বেশি ভাই, এই যে শেষ। এবার জ্যোতির্বিজ্ঞানটায় আসি। জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে দেওয়া নেই। জ্যোতির্বিজ্ঞানের 2টা সূত্র আছে, ভি ইকুয়াল এইচডি, হাবল ধ্রুবক। এইচ হচ্ছে হাবল ধ্রুবক, ভি হচ্ছে বেগ, ডি হচ্ছে দূরত্ব। আর এটা আছে শোয়ার্টশিল্ড ব্যাসার্ধ, আরএস 2gm/c²। এই সূত্র দিয়ে 2018 বা 19-এ একটা সিকিউ আসে, সেই সিকিউটা করবা। অনলি একটা সিকিউ আছে, সেই সিকিউটা করো, তাহলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। সো সেকেন্ড পেপারের প্রিপারেশনটা কিন্তু তুলনামূলক অনেক সহজ, কারণ এখানে ঘোরায় পেঁচায় কোয়েশ্চেন আসার চান্স নাই। যা আসবে এই স্লাইড থেকে আসবে, সবই কিন্তু আছে, যা আছে সব আছে এখানে। তো পরীক্ষার আগে এই স্লাইডটা সলভ করে যেও, এটাই হলো কথা। সবার জন্য শুভকামনা। এই স্লাইডে যেটা নাই আমি বারবার মনে করাই দিই, তাড়িৎ চৌম্বক আবেশ, এটাকে বাদ দিয়ে দিবা না, বলে দিচ্ছি। তাড়িৎ চৌম্বক আবেশ থেকে বিগত বছরের প্রশ্ন সলভ করবা। 18 + 19 সালের কোয়েশ্চেন, ম্যাক্সিমাম 6টা সিকিউ পাবা তুমি, এর চেয়ে বেশি নাই। ট্রান্সফরমার থেকে পাবা, আর হচ্ছে দিক পরিবর্তী প্রবাহ থেকে পাবা। এই সিকিউগুলো সলভ করে যাবাই। এটা কিন্তু এখানে মিসিং আছে, আমি লিখে দিই মিসিং। এটা নিজ দায়িত্বে করে যেও, আর কিছু লাগবে না। আর বাকি সব দেওয়া আছে, ওকে। সো ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে দিও, কষ্ট করে তোমাদের জন্য এগুলো করছি। সো এই সাজেশনটা তৈরি করা হয়েছে, সো সবাই অবশ্যই শেয়ার করে দিবা। সো সবাই ভালো থাকো, বন্ধু বাসার সাথে থেকো, ইয়াসিন ভাইয়া ফিজিক্স ভাইয়ার সাথে থেকো। আল্লাহ হাফেজ।